কবির কথা যেন মৃত্যুর আগেই সত্য হয়ে গেল। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে। কত বড় মরার আগেই মাটিতে মিশা গেছে, ঠিক না? একটা কাহিনী মনে উঠলো, আমি কাহিনীতে অভ্যস্ত না, কিন্তু সত্য কাহিনী এই জন্য বলতেছি। ইরানের শাহ যখন ছিল, এই খমিনির আগে শাহর রাজত্ব যখন চলতেছিল, তো শাহর একাধিক বিবি ছিল, স্ত্রী। তো শাহর এক বিবি ছিল, একদিন সে মার্কেট করবে, তো শাহ অর্ডার দিছে কোন মার্কেটে? অমুক সুপার মার্কেটে। নামি দামি মার্কেট আছে না, বসুন্ধরা, তারপরে কি যমুনা ফিউচার, মনে করেন যমুনা ফিউচারই শাহ হুকুম দিছে সেলসম্যান আর মালিক ছাড়া কোনো লোক এখানে থাকতে পারবে না, আজকের জন্য ক্লোজ। শুধু আমার স্ত্রী যাবে, সে পুরা মার্কেট থেকে ঘুরবে, যা পছন্দ হবে কিনবে। রানী না, তার সিকিউরিটির ব্যাপার আছে। তো বাজার করে চলে আসছে। এক সপ্তাহ পরে জানি কি হয়েছে, স্ত্রীকে তালাক দিয়ে দিছে। এই স্ত্রী কি এই স্ত্রী কি তালাক দিয়ে দিছে। তো আবার এক মাস পরে এই মেয়ে মহিলাই ওই মার্কেটে গেছে। এখন তো সে আর রানী না, এখন কি কি পাবলিক, ঠিক না? প্রথমবার গেছে কি হিসাবে, এখন সাংবাদিকরাও সাংবাদিক হয়, ঠিক না? লেখকরাও। আরেকটা কইলাম না আর কি। তো এরা লিখছে, আরবি পত্রিকায় পড়ছি আমি, ছবি সহ ছিল। তো সাংবাদিক লিখছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। ইরানের রানী বুলের মাটিতে 1 মাসের ভিতরে দাফন হয়ে গেছে। 1 মাস আগে ছিল রানী, এখন কি পাবলিক। ওই রানী তো মরে গেছে, দাফন হয়ে গেছে। এরকমই মরার আগেই মাটিতে দাফন হয়ে গেছে। তো একদিন জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে একটু সুযোগ পাইছি বিকালবেলা। আমাকে একজন বলতেছে, মুফতি সাহেব আপনি বড় ক্লান্ত, চলেন আপনাকে একটু জায়গায় নিয়ে আসি। তো ফ্রাঙ্কফুর্টে একটা নদী আছে আমাদের বুড়িগঙ্গার মতো। অবশ্য আমগো বুড়িগঙ্গার মতো ময়লা সয়লা না, বিলকুল পরিষ্কার পরিচ্ছন্ন। ওটার ভিতরে প্রমত্তরী চলে। প্রমত্তরী বোঝেন তো, ঘুরতে যারা যায়। তো 2 পাশে পার্ক বানানো আছে। তা আমি দেখি যে বাস আর বাস, ছতখানিক বাস হবে। আমি বললাম এত বাস কেন এখানে? যে বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধদেরকে নিয়ে আসছে, বিকালে নিয়ে আসে আর এখানে ছেড়া দেয়। এরা একটু বৈশা ঘোরাফেরা করে, আবার সন্ধ্যা হলে নিয়ে যায়। আমি বললো চলো দেখা আসি দৃশ্যটা। বিশ্বাস করেন আমার চোখে পানি চলে আসছে। তো বলতেছিল, হুজুর এখানে এমনও লোক আছে যারা এক সময় মিডিয়ার শিরোনাম ছিল, জার্মানি মিডিয়ার শিরোনাম ছিল। শিরোনাম বোঝেন তো, যারা হা করতে দেরি, সাংবাদিকরা শুধু তাকায় তাকে হা করতে দেরি, ওটা ছাপাইতে দেরি করে না। যেমন আমাদের ইনুস সাহেব হা করতে দেরি, সাংবাদিকরা কি ছবি আর ছাপাইতে দেরি করবে না, ঠিক না? এখানে এরকম শত শত লোক আছে। কবির কথা যেন মৃত্যুর আগেই সত্য হয়ে গেল। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে। কত বড় মরার আগেই মাটিতে মিশা গেছে, ঠিক না? একটা কাহিনী মনে উঠলো, আমি কাহিনীতে অভ্যস্ত না, কিন্তু সত্য কাহিনী এই জন্য বলতেছি। ইরানের শাহ যখন ছিল, এই খমিনির আগে শাহর রাজত্ব যখন চলতেছিল, তো শাহর একাধিক বিবি ছিল, স্ত্রী।
তো শাহর এক বিবি ছিল, একদিন সে মার্কেট করবে, তো শাহ অর্ডার দিছে কোন মার্কেটে, অমুক সুপার মার্কেটে, নামি দামি মার্কেট আছে না, বসুন্ধরা, তারপরে কি যমুনা ফিউচার, মনে করেন যমুনা ফিউচারই। শাহ হুকুম দিছে সেলসম্যান আর মালিক ছাড়া কোনো লোক এখানে থাকতে পারবে না, আজকের জন্য ক্লোজ। শুধু আমার স্ত্রী যাবে, সে পুরা মার্কেট থেকে ঘুরবে, যা পছন্দ হবে কিনবে। রানী না, তার সিকিউরিটির ব্যাপার আছে। তো বাজার করে চলে আসছে, এক সপ্তাহ পরে জানি কি হয়েছে, স্ত্রীকে তালাক দিয়ে দিছে। এই স্ত্রী কি এই স্ত্রী কি তালাক দিয়ে দিছে। তো আবার এক মাস পরে এই মেয়ে মহিলাই ওই মার্কেটে গেছে। এখন তো সে আর রানী না, এখন কি কি পাবলিক, ঠিক না? প্রথমবার গেছে কি হিসাবে, এখন সাংবাদিকরাও সাংবাদিক হয়, ঠিক না? লেখকরাও। আরেকটা কইলাম না আর কি। তো এরা লিখছে, আরবি পত্রিকায় পড়ছি আমি, ছবি সহ ছিল। তো সাংবাদিক লিখছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান, ইরানের রানী বুলের মাটিতে 1 মাসের ভিতরে দাফন হয়ে গেছে। 1 মাস আগে ছিল রানী, এখন কি পাবলিক। ওই রানী তো মরে গেছে, দাফন হয়ে গেছে। এরকমই মরার আগেই মাটিতে দাফন হয়ে গেছে। আমাকে বলতেছিল, হুজুর এখানে এরকম এরকম লোক আছে যারা এক সময় জার্মানি মিডিয়ার শিরোনাম ছিল, শিরোনাম। বড় আফসোস লাগলো, বড় আফসোস। এক একজনের যে অবস্থা, একা একই জীবন, পার্কে বসা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, আমরা আজকে ওটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। যেখানে জিন্দেগির রাজ লুকানো ছিল, এই জীবনটা এনজয়ের রাজ, মূল মন্ত্র যেখানে লুকানো ছিল, ওটার ব্যাপারে আমরা উদাসীন। কসম খোদার, কসম খোদার। নাইলে একটা সন্তান, মা বাবা যখন বুড়া হয় না, তাকে এরকম পালা উচিত যেরকম বাচ্চা বেলা মা বাবা তাকে পালছে। কোলে উঠায় পালা উচিত, বুকে রেখা পালা উচিত। কসম আছে। আমি মনে একবার বলছিলাম আপনাদেরকে, মাকে পিঠে নিয়ে তওয়াব করতেছে। জিজ্ঞাসা করা হয়েছে পিঠে কেন? টেকনোলজির যুগ, হুইল চেয়ারও তো পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ারও তো পাওয়া যায়, বৈদ্যুতিক হুইল চেয়ার মক্কা অ্যাভেলেবেল, ফ্রি দেয়, ঠিক না? তুই কেন পেটে নিয়া? তো জবাব দিতেছে, মাও তো 10 মাস রাখছিল পেটে, আমি তো পেটে নেই নাই, পেটে নিছি। একটু অনুভূতি আসুক না, মা 10 মাস কি করে আমাকে পেটে রাখলো। আপনি বুঝতে পারেন না কথাটার গুরুত্ব, মহত্ব। এটার নামই সন্তান বলে, এটার নামই এটাই সন্তান, এটার নামই সন্তান। পিঠে নিয়ে এরকম চেয়ার সিস্টেম পাওয়া যায়, মা বসে আছে, ছেলে তওয়াফ করতেছে, মাও তওয়াফ করতেছে। বলছে আমাকে তো 10 মাস নিল, আমি একটু নিয়ে দেখি না কষ্ট কিরকম হয়। মা কষ্ট কিরকম করছে, এটার নাম সন্তান। আমরা আসলে সন্তান না। তো যেটা বুঝাইতেছিলাম,
যেই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওটার গুরুত্ব আমাদের কাছে নাই। যেখানে জীবনের সুখের মূল মন্ত্র লুকানো ছিল, ওটা জানি না। সুখের জন্য দৌড়াইতেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ পায় নাই। কেউ আজ মিডিয়ায় বৈশা যতই বলুক না কেন, আমরা দুজন সুখী, বাড়িতে যে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কত সুখী। মিডিয়ায় বৈশা বলা যায় আমরা বড় সুখী, কিন্তু বাড়িতে গেলে বোঝা যায়। যারা সোনা চিনে ওরা দেখেই বোঝে, ঠিক না? যারা চেহারা চিনে ওরা দেখেই মিডিয়ায় বসা অবস্থায় বোঝে যে মুখ দিয়ে তো বলতেছে সুখী, কিন্তু চেহারার বাজে তো বলা হয় না যে সুখী। চেহারার বাজ বলে না কি সুখী, চেহারার বাজ বলে না সুখী। চেহারার বাজই ভিন্ন হয়, সুখী হলে চেহারার বাজ ভিন্ন হয়। একজন আরেকজনের দিকে তাকানের ভঙ্গি বোঝা যায়। যখন একজন বলে আমি সুখী ওনাকে নিয়ে, তো ওনার তাকানের ভঙ্গি বোঝা যায় তুই 2 নম্বর। তুই সুখী হইলো তো আমি সুখী না। ও যখন বলে আমি সুখী, তখন ও বুঝাইতে চায় তুই সুখী হইলে কি আমি সুখী না। তো যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আখেরাতকে। এটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের বিষয় ছিল। এটার জন্যই আল্লাহ রসুলের চিৎকার ছিল, চিৎকার, হিমামুল আল আখিরা, উম্মত আখেরাত, আখেরাত, এটাই সবচেয়ে বড় চিৎকার ছিল। সারা দিন এই চিৎকারই ছিল, হিমামুল আল আখিরা, হিমামুল আল আখিরা, সাইয়াবাতনি নাবা। আখেরাতের চিন্তা আমাকে বুড়া করে দিছে। কিন্তু ওনার তো কোনো চিন্তাই ছিল না। ঘোষিত তো ছিলেন আগে পিছের মা, সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, সৃষ্টি যার কারণে অস্তিত্ব পেল। কিন্তু ওনার নিজের জন্য ছিল না, আমাদের জন্য ছিল। আমাদের জন্য চিন্তা ছিল যে আখেরাত যেন লক্ষ্যবস্তু হয়, এটার যেন গুরুত্ব হয়। যৌবনের যেন গুরুত্ব হয়, যেই সময়টার গুরুত্ব যত বেশি ওটার যেন গুরুত্ব হয়। দাড়ি পাইকা গেছে, এখন যেন গুরুত্ব হয় আখেরাতের দিকে ঝুঁকে। সারাদিন আল্লাহ আল্লাহ করে, সুযোগ পাইলি আল্লাহকে ডাকে, সুযোগ পাইলি আল্লাহকে স্মরণ করে। ডাকতে না পারে তো মাপ চাইতে থাকে, আল্লাহ পারি না, মাফ করে দেন। এটার গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল।